হাসপাতালের প্রধান ফটকের সামনে আত্মীয়র মৃতদেহ নিয়ে মাথায় হাত দিয়ে এভাবে বসে আছেন 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। তার সাথে কথা হয় মর্গে লাশটি না রেখে কেন হাসপাতালের প্রধান ফটকের সামনের মেঝেতে এভাবে রাখা হয়েছে সদুত্তর দিতে পারেননি তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারাও বলছিলেন যে তাদেরকে মর্গে রাখার জন্য অনুরোধ করা হলেও অনেকটাই জোর জবরদস্তি করে হাসপাতালের প্রধান গেটের সামনে মেঝেতে চাদর মোড়ানো অবস্থায় এভাবেই সিরাজের মৃতদেহটি রাখা হয়। সিরাজ পরিবারের অজানা এক কারণে বিষ পান করে আত্মহনন করেন। ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে সম্ভবত তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। তবে সিরাজের মৃতদেহটি হাসপাতালের প্রধান ফটকে রাখা নিয়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা অনেকটাই ক্ষোভ ঝেড়েছেন। তারা বলছিলেন যে অসুস্থ অসহায় রোগীদের নিয়ে তারা হাসপাতালে আসেন, কিন্তু হাসপাতালের প্রধান ফটকের সামনে যদি এভাবে মৃতদেহ রাখা হয় তাহলে যে সকল মানুষেরা হাসপাতালে সেবা নিতে আসে তারা মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়। তারা অনুরোধ করেছেন আমাদের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে এরপরে যাতে হাসপাতালের প্রধান ফটকের সামনে আর মেঝেতে কোনো মৃত ব্যক্তিকে রাখা না হয়। আর হাসপাতালের প্রধান ফটকের সামনে মেঝেতে এভাবে মৃতদেহটি রাখা অমানবিকই মনে হয়েছে। মানুষ যখন মরে যায় তার কোনো দাম থাকে না, এত অহংকার ধুলায় মিশে যায়। হাজার কোটি টাকার সম্পদ রেখে তাকে চলে যেতে হয় মাটির ঘরে। আর যদি হিন্দু ধর্মের বা অন্য ধর্মের হয় সেই ধর্ম অনুযায়ী কাউকে কফিনে যেতে হয়, কাউকে আবার চিতায় যেতে হয়। কিন্তু এরপরও মানুষের এত অহংকার। সিরাজের মৃতদেহ দিক যদি আপনি তাকান এবং তাকে যেভাবে রাখা হয়েছে, আমার মনে হয় না আপনি আর জীবনে কখনো অন্যায় কাজ করতে পারবেন। মহান সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন তার ইবাদতের জন্য, কিন্তু আমরা সব ভুলে যাই। ভুলে গিয়ে নিজেদের মোহ আর পৃথিবীতে বড় হতে অহংকার, হানাহানি, মারামারি করতেই ব্যস্ত। কিন্তু দেখেন, তাগড়া যুবক, মাত্র 20 বছর বয়স, যার ছিল তীব্র চঞ্চলতা এবং একই সাথে কর্মস্পৃহা, সেই মানুষটি কোনো এক ছলনাময়ী নারীর প্রেমে পড়ে নিজেকে আত্মাহুতি দিয়েছে। আত্মাহুতি দিয়েই কি শেষ হয়েছে? না। এরপর হাসপাতালের প্রধান ফটকের সামনে মেঝেতে চাদর মোড়ানো অবস্থায় শুয়ে আছে, যে স্থানটি নোংরা। হাজার হাজার মানুষের জুতা স্যান্ডেল পায়ে দিয়ে চলার কারণে সবসময় ময়লা আবর্জনা অবস্থায় থাকে, কিন্তু এরপরও সেখানে নির্দ্বিধায় ঘুমিয়ে আছে এই সিরাজ। সিরাজের বাড়ি শৈলকুপা উপজেলার পৌরসভা এলাকার হাবিবপুর গ্রামে। সে ওই গ্রামের আকামত মণ্ডলের পুত্র, সেটা তো গতকালই জানিয়েছিলাম আপনাদের। আমরাও চাই না মৃত্যুর পর সিরাজের মতো এমন দুর্ভাগ্য আর কারোর কপালে বয়ে আনুক। তবে সিরাজ থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। আত্মহনন আমরা কেউ করব না। আত্মহননে যারা উৎসাহী দেয় তাদের সাথেও আমরা চলবো না।